আসসালামু আলাইকুম। ডিসেন্ট ট্রাভেলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রুজ আল আরব বিচ, যা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। আর আজকে আমার সফর সঙ্গী হচ্ছেন মানিক ভাই। আসলে উনি আমাকে অনেক জায়গা নিয়ে যান এবং ভালো পরামর্শ দেন। আপনি যদি ব্রুজ আল আরব সৈকতে আসতে চান, আপনি রেড লাইন মেট্রোতে করে আসতে পারেন এবং সংযুক্ত আরব আমিরাতের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে আসতে পারেন। আল আরব বিচ হলো একটি পাবলিক সৈকত। এটা মূলত বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল ব্রুজ আল আরবকে ঘিরে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতের উম্মে সুকিম এলাকায় ব্রুজ আল আরব বিচ অবস্থিত। ভালো একটা পরামর্শ দেন, তো সেই সুবাদে আমিও ওনাকে সব জায়গায় নেওয়ার চেষ্টা করি। যদি কিছু জায়গায় আমি মিস্টেক করি, কারণ সবাইকে আমি সব আমার সময় মতো করে পাই না, নিতেও পারি না। যারা সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ কর্মব্যস্ততার মধ্যে থাকেন, তারা যদি নিজেকে নতুন করে পুনরুজ্জীবিত করতে চান, তারা ঘুরে আসতে পারেন ব্রুজ আল আরব বিচে। ব্রুজ আল আরব বিচকে সুকিম সৈকত বা সানসেট সৈকত বলা হয়। হাই, ব্রুজ আল আরব বিচ অনেক ট্রাভেলারদের পছন্দের জায়গা, কারণ ব্রুজ আল আরব বিচের পাশেই রয়েছে বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল ব্রুজ আল আরব। তাই এখানে প্রতি বছর অসংখ্য ট্রাভেলার অনেক ভিড় জমায়। ব্রুজ আল আরব বিচের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে আপনি সবসময় ঢেউ দেখতে পারবেন। এখানে আপনি চাইলে ঢেউয়ের সাথে সাফারিং করতে পারবেন। ব্রুজ আল আরব বিচে ভিজিট করার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত।
ব্রুজ আল আরব সৈকত সাফারিং করার জন্য সংযুক্ত আরব আমিরাতের সেরা স্থানগুলির মধ্যে অন্যতম। আপনি যদি ঢেউর অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে কেবলমাত্র একটি প্যাডেল বোট নিন এবং ঢেউ উপভোগ করুন। ব্রুজ আল আরব সৈকত ট্রাভেলিং করার জন্য দুর্দান্ত জায়গা হওয়ার একটি কারণ হলো এখানে উল্লেখযোগ্য বাতাসের স্ফীতি রয়েছে, তাই এই অংশে সাফারিং করার জন্য ঢেউ রয়েছে। তাই প্রত্যেক ট্রাভেলার যারা সাফারিং করতে চান তারা সবাই ব্রুজ আল আরব বিচে চলে আসেন। আপনি যদি ব্রুজ আল আরব বিচে ট্রাভেলিং করতে আসেন তাহলে অবশ্যই সাথে করে কিছু পাখিদের জন্য খাবার নিয়ে আসবেন, কারণ ব্রুজ আল আরব বিচে অসংখ্য পাখি দেখতে পাওয়া যায়। আপনি কিন্তু চাইলে তাদেরকে কাছে নিয়ে আসতে পারবেন না। আপনি যদি তাদের খাবার তাদেরকে দেন তাহলে অবশ্যই তারা চলে আসবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলোকে খাবার দিতে। অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।